প্রিয় বাংলার স্বর্ণশিল্পী স্বর্ণ ব্যবসায়ী বন্ধুরা, একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলছি। এই কঠিন পরিস্থিতির উত্তরণের পথ খুঁজতে গিয়ে আমরা বিভিন্ন রকম চিন্তা ভাবনা পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের ব্যবসায়িক রূপটাকে তুলে ধরতে চাইছি। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার বাজেটে সোনার উপর থেকে আমদানি শুল্ক হ্রাস করেছে, কিন্তু দেখা যাচ্ছে বাজারে সোনা কিনতে গেলে পরে কাগজের রেটের সাথে তার কোনো মিল নেই। কাগজে একরকম রেট বেরোচ্ছে, পারচেস করতে গেলেও তার থেকে অনেক বেশি হচ্ছে, যার ফলে ছোট মাঝারি স্বর্ণশিল্পী তথা স্বর্ণ ব্যবসায়ীরা একটা কঠিন সমস্যার মধ্যে দ্বারস্থ হচ্ছে। কাস্টমারের বিভিন্ন রকম প্রশ্নের জবাব দিতে করতে করতে তাদের সময় শেষ হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই কেএনসি উত্তর পূর্ব ভারতে স্বর্ণ ব্যবসায়ীর জন্য বা স্বর্ণ শিল্পের সোনার গহনার উপরে একটা বিশাল বড় মেলার আয়োজন করেছে। আগামী 30শে নভেম্বর, 1 ডিসেম্বর এবং 2রা ডিসেম্বর 2024 কলকাতার সায়েন্স সিটির উল্টো দিকে মিলন মেলায়। যে মেলায় শুধু ব্যবসায়ীরাই অংশগ্রহণ করতে পারবেন এবং শিল্পীরাও অংশগ্রহণ করতে পারবেন, কোনো সাধারণ মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারবেন না। ব্যবসায়ীরা সেখানে গিয়ে তাদের পছন্দসই বিভিন্ন রকম ডিজাইন তারা সংগ্রহ করতে পারবেন। শিল্পীরা সেখানে গিয়ে নতুন নতুন ডিজাইন দেখে তাদের নতুন চিন্তা ভাবনার উদ্ভাবন ঘটিয়ে নতুন রূপে নতুন স্বর্ণালঙ্কার তৈরি করতে পারবেন। তাই আমি পশ্চিমবঙ্গের সকল স্বর্ণশিল্পী বন্ধুদের কাছে আবেদন রাখব যে আগামী 30শে নভেম্বর কলকাতার সায়েন্স সিটির উল্টো দিকে মিলন মেলায় যে পূর্ব ভারতের সবচেয়ে বড় গহনা শিল্পের মেলার আয়োজন হচ্ছে, সেই মেলায় আপনারা আসুন। আপনারা সচক্ষে সেই মেলায় আপনারা গহনার নৈপুণ্যতা লক্ষ্য করুন, উপলব্ধি করুন এবং আপনার নিজের শোরুমে সেইগুলোকে রেখে যাতে ব্যবসার প্রসার ঘটাতে পারেন সেই মানসিকতাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনায় সেই মেলায় উপস্থিত হন। আর যারা এই মেলার আয়োজন করেছে সেই কেএনসি কর্তৃপক্ষকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই ধরনের মেলা হচ্ছে। শুধু ভারতবর্ষে না, বিপণনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে আজকে জুয়েলারি এক্সিবিশন হচ্ছে। আমাদের কলকাতায় পূর্ব ভারতের সবচেয়ে বড় জুয়েলারি এক্সিবিশন মিলন মেলাতে অনুষ্ঠিত হতে চলছে। আপনারা সবাই উপস্থিত থেকে সেই মেলাকে বাস্তবে রূপ দেবেন, এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত আবেদন আপনাদের কাছে তুলে ধরলাম। আশা রাখি আপনারা প্রতিবারের ন্যায় এবারও সেখানে উপস্থিত হয়ে এই মেলাকে সার্থক রূপ দেবেন। নমস্কার, ধন্যবাদ।